ঐতিহাসিক সাফল্য, এক গুরুত্বপূর্ণ মাইল ফলক স্পর্শ করে ফেলল ভারতের পারমাণবিক শক্তি কর্মসূচি। গত 6 এপ্রিল তামিলনাড়ুর কালপক্কমে 500 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রোটোটাইপ ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর বা পিএফবিআর সফলভাবে ফার্স্ট ক্রিটিক্যালিটি অর্জন করে ফেলেছে। অর্থাৎ রিঅ্যাক্টরের ভিতর নিরাপদে এবং স্বয়ংসম্পূর্ণভাবে আণবিক বিক্রিয়া ঘটানো সম্ভব হয়েছে। নিজেদের ওয়েবসাইটে এই তথ্য দিয়েছে ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি। এই সাফল্যের ফলে ভারত দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা এবং স্বনির্ভর পারমাণবিক প্রযুক্তি উন্নয়নের পথে আরও এক ধাপ এগিয়ে গেল। একে ভারতের পারমাণবিক শক্তিতে নতুন দিগন্ত বলে উল্লেখ করা হচ্ছে। জেনে নেওয়া যাক আসলে ব্যাপারটা ঠিক কি। পর্যাপ্ত পরিমাণে প্রকৃতিতে না পাওয়া গেলেও পারমাণবিক রিঅ্যাক্টরে মূলত ইউরেনিয়াম দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এর বিকল্প হিসেবে থোরিয়াম 232 কে অনেকদিন ধরেই ভাবছেন বিজ্ঞানীরা। পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম ব্যবহার হওয়ার পর উপজাত দ্রব্য হিসেবে বেরিয়ে আসে প্লুটোনিয়াম। ভারতের প্রয়াত কিংবদন্তি বিজ্ঞানী হোমি জাহাঙ্গীর ভাবা ভেবেছিলেন প্লুটোনিয়ামের সঙ্গে থোরিয়াম মিশিয়ে জ্বালানি তৈরির কথা। সেই পথে হেঁটেই এবার গোটা বিশ্বকে পেছনে ফেলে পারমাণবিক রিঅ্যাক্টরে থোরিয়াম ব্যবহারের প্রযুক্তির পথে সাফল্য পেয়ে গেল ভারত। এখন ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর প্রযুক্তিতে বিশ্বের শীর্ষে মাত্র 2টি দেশ, ভারত এবং রাশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, জাপান ও চীন এই প্রযুক্তি নিয়ে গবেষণা করলেও শেষ পর্যন্ত পিছিয়ে এসেছে। কিন্তু ভারত থেমে থাকেনি। ভবিষ্যতে এই রিঅ্যাক্টরে থোরিয়াম 232 ব্যবহার করার পরিকল্পনা রয়েছে, যা রূপান্তরের মাধ্যমে ইউরেনিয়াম 233 পরিণত হবে এবং ভারতের পারমাণবিক কর্মসূচির তৃতীয় ধাপকে এগিয়ে নিয়ে যাবে। ভারতে সীমিত ইউরেনিয়াম থাকলেও থোরিয়ামের অভাব নেই। এই প্রযুক্তির ফলে অনেক বেশি শক্তি উৎপাদন সম্ভব হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় একে ভারতের জন্য এক গর্বের মুহূর্ত বলে জানিয়েছেন। দেশের পারমাণবিক কর্মসূচির দ্বিতীয় ধাপ আরও এগিয়ে গেল বলে তিনি উল্লেখ করেছেন। প্রোটোটাইপ ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর প্রকল্পের নকশা ও প্রযুক্তি সম্পূর্ণ দেশীয়ভাবে তৈরি করেছে ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ। বিশেষজ্ঞদের মতে এই সাফল্য শুধু প্রযুক্তিগত নয়, বরং ভারতের ভবিষ্যৎ শক্তি নিরাপত্তা ও স্বনির্ভরতার দিকেও এক বড় পদক্ষেপ।